আমি আমার মতো করে আমার সন্তানের হলে যেরকম ব্যবস্থা আমি নিতাম, আমি ঠিক সেই রকম ব্যবস্থা নেওয়ার জন্য এখন পর্যন্ত মাঠে নেমে আছি। আপনারা জানেন যেদিন ওই ভিকটিমের মৃতদেহটা অগ্রসভার জন্য ওখানে ভেসে ওঠে, আমি নিজে আমার নৌকা নিয়ে দৌড়ে গেছি। কিন্তু কিছু মানুষ, তো কি অমানুষ বলবো, যারা পারত এই আমার কন্যা সন্তানের মতো বয়সে একটা মেয়ের মৃতদেহ নদীর কিনারে ভিড়াইতে, তারা সেটা না করে নদীতে ভাসাই দিছে। এটা একটা অমানসিক কাজ করছে, অমানুষের কাজ করছে। তাদেরকে আমি নিজে গিয়ে বিভিন্ন রকম ধমকিয়েছি, কিন্তু আমি আমাদের কাজ চেপে রাখি নাই। যখনই দেখছি মেয়ের পরনের পোশাকের সাথে মেয়ের মার সরবরাহিত পোশাকের মিল আছে, আমরা ধরে নিয়েছি এই মৃতদেহটা আমার কন্যার বা যার মা তাদেরই, অর্থাৎ আমরা যেটা সন্দেহ করছি সেটাই। তাৎক্ষণিক কিন্তু আপনারা জানেন আমরা আমাদের টিম সহ কাজ শুরু করছি। ইতিমধ্যেই ঘটনা প্রকাশিত হয়েছে এবং মূল কালপিটকে আমরা ধরেছি। এবং এই কালপিটের সাথে আরো দুইজন যে সহযোগী আছে, তাদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, ছবি, মোবাইল নম্বর আমরা পেয়েছি। তাদেরকে ধরার জন্য আমি আমার টিমকে মাঠে রেখেছি। এটা এই ঘটনায় যারা জড়িত তারা কোনোভাবেই এক চুল পরিমাণ কোনো ছাড় পাবে না। আইনের সর্বোচ্চ ব্যবহার আমি নিজে থেকে এটা করব, এই ওয়াদা আমি উপস্থিত সকলকে দিচ্ছি। পাশাপাশি এই মেসেজই দিতে যাচ্ছি, এই জাতীয় ঘটনাও যেন আমরা সামনে আর না দেখি। সেই জন্য আপনারা যারা সামনে আছেন, যারা নবম দশম শ্রেণীতে পড়েন, তাদেরও কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। একটা ছেলে প্রেমের প্রস্তাব দিলেই, ভালো কিছু কথা বললেই, প্রলোভন দেখালে আপনার সহজেই সেখানে রাজি হবেন না। বিচার বিশ্লেষণ করবেন ওই ছেলেটার পিছনের কি মতলব আছে, তার আপনাকে নিয়ে তার পরিকল্পনা কি করতেছে, সকল বিষয় বিবেচনায় আপনারাও খুব দ্রুতই প্রেম নামক এই পরিস্থিতির পিছনে ছুটবেন না। আপনাদের সকলের কাজ কিন্তু নিজেকে করা, নিজের দেশকে করা, নিজের পরিবারকে সম্মানিত করা, পরিশেষে এই সমাজকে সম্মানিত করা। আপনাদের প্রতি সকলের আশা আছে, পরিবারের একটা আশা আছে, সেই বিবেচনা করে আপনি আপনাকে গড়ে তুলুন। আপনার চলার পথে কিন্তু অনেক ধরনের বাধা আছে, আপনাকে থামিয়ে দেওয়ার জন্য অনেক কাঁটা বিছানো আছে। সেই কাঁটা আপনারা পাড়া দিবেন না, এই কাঁটাকে অতিক্রম করেই আপনার জীবনকে করতে হবে। জীবনের আমরা কিন্তু সামনে পড়াশোনা শেষ করবেন, চাকরি করবেন, নিজেকে এবং নিজের পরিবারকে আলোকিত করবেন, এই প্রত্যাশা থাকলো। পাশাপাশি এই ঘটনা ঘটে গেছে জন্ম মৃত্যু সৃষ্টিকর্তা নির্ধারিত, যেহেতু তার মৃত্যু সংক্রান্তে একটা ক্রাইম ঘটে গেছে, সমাজের সবচেয়ে ঘৃণ্যতম ক্রাইম এখানে ঘটছে। এইটা সংক্রান্তে যত ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার, বিনামূল্য থানা পুলিশের হয়ে আমি নিজে সেটা গ্রহণ করব। এবং আপনারা সকলে করবেন আমাদের এই আইনগত ব্যবস্থা গ্রহণ করতে। যদি কোথাও মনে হয় যে এখানে ত্রুটি হচ্ছে, গ্যাপ হচ্ছে, অবহেলা হচ্ছে, আপনারা আমাদেরকে ধরিয়ে দিবেন। কারণ আপনাদের অনেক চোখ, আমাদের চোখ মিলে আমরা কাজ করলে এই ভিকটিম সংক্রান্তে সকল প্রকার আইনগত ব্যবস্থা আমরা খুব অল্প সময়ের মধ্যেই গ্রহণ করব। আপনাদের কাছে আমরা এই আশাবাদ ব্যক্ত করতেছি, আপনারা যেই আবেদন নিয়ে আসছেন, সকলের মনের অবস্থা যেমন আমরা বুঝতে পারছি, এই আপনাদের সকলের মনের অবস্থাকে বিবেচনা দিয়েই আমরা এই মামলা সংক্রান্তে পরবর্তী ব্যবস্থাগুলো সঠিক ও সুন্দরভাবে গ্রহণ করব, যাতে কোনো প্রকার ঘাতক এখান থেকে ছাড় না পায়, আমরা সেই ব্যবস্থা করব। সকলকে ধন্যবাদ। আমরা আশা করব আপনাদের আবেদন আমরা বলছি, আপনারা আপনাদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানে চলে যাবেন এবং ফলো করবেন, আপনারা চোখ খোলা রাখবেন এই সংক্রান্তে সকল প্রকার